এই 2024 সালে এসে ডিপ্রেশন শব্দটা যেন আমাদের নিত্য পরিচিত শব্দ হয়ে দাঁড়িয়েছে। তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তোমাকে ডিপ্রেশনে যেতে হবে। তোমাকে মা বকেছে, তোমাকে তো ডিপ্রেশনে যেতেই হবে। তোমার গার্লফ্রেন্ড তোমায় ছেড়ে চলে গেছে, তাহলে তো কোনো কথাই নেই। হাতে সিগারেট, মুখে ধোঁয়া আর মনে দুঃখ নিয়ে তোমাকে ডুব দিতেই হবে ডিপ্রেশনের অতল সাগরে। একবারও কি ভেবে দেখেছো এই ডিপ্রেশনটা কেন হয়? এর থেকে মুক্তির উপায়ই বা কী? আমরা ভাবি ডিপ্রেশন আসে আমাদের ইমোশন থেকে, কিন্তু ডিপ্রেশন মূলত আসে আমাদের অতিরিক্ত চিন্তা থেকে। চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও সহজ করি। ধরো তোমাকে কেউ অপমান করলো, তারপর তুমি কি করো? তুমি প্রতিটা মুহূর্ত সেই অপমানের কথাই ভাবতে থাকো। এভাবে অতিরিক্ত ভাবতে ভাবতে সেই অপমানটা মনে গেঁথে যায় এবং তোমাকে ডিপ্রেশনের পথে নিয়ে যায়। তাই সবার আগে তোমাকে জানতে হবে ডিপ্রেশন চলে এলে সেটা থেকে কিভাবে বের হবে। তার আগে ভিডিওতে একটা লাইক করে দাও বন্ধু। ডিপ্রেশন থেকে বাঁচতে হলে প্রথমেই তোমাকে অতিরিক্ত নেগেটিভ চিন্তা বাদ দিতে হবে। যে যাই বলুক না কেন সেটা তোমাকে আধা ঘন্টার মধ্যে ভুলে যেতে হবে। কারো বলা খারাপ কথাকে চর্চা না করে ভালো কথা চর্চা করতে হবে। তারপরও যদি ডিপ্রেশন চলে আসে তাহলে ওই সময় তোমার পছন্দের কোনো গান শুনতে পারো, তবে দুঃখের কোনো গান কোনো মতেই শোনা যাবে না। তোমার যদি গিটার থাকে তাহলে গিটার বাজিয়ে গান গাইতে পারো। একা ঘরে না বসে পরিবারের সবার সাথে থাকার চেষ্টা করতে হবে। বর্তমানে আমাদের ইয়ং জেনারেশনের একটা প্রধান সমস্যা হচ্ছে এখানকার তরুণ সমাজ রাতে ঘুমায় কম, ফেসবুকিং করে বেশি। যেখানে দৈনিক 8 ঘন্টা ঘুমানো এবং ভোরে ঘুম থেকে ওঠা উচিত, সেখানে তারা রাত জাগে আর দিনে ঘুমায়। ফলে দিন দিন তারা মানসিকভাবে দুর্বল হতে থাকে। এজন্য ডিপ্রেশন নামক দানব তাদের খুব সহজেই চেপে বসে এবং তারা সেটার মোকাবেলা পর্যন্ত করতে পারে না। এখনকার লোকসমাজ সাহিত্য চর্চা পুরোপুরি ছেড়েই দিয়েছে। গল্প উপন্যাস পড়ার থেকে রিলস ভিডিও দেখা তাদের কাছে অধিক গুরুত্ব পেয়েছে। তাই এখন 60%-এরও উপরে মানুষ ডিপ্রেশন রোগে ভুগছে। তাই প্রথমেই তোমাকে মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ হয়ে উঠতে হবে। তোমার মন যদি শক্ত থাকে তাহলে ডিপ্রেশন তোমার থেকে 100 হাত দূরে থাকবে। এজন্য নিয়মিত শারীরিক ব্যায়াম ও পুষ্টিকর খাবার খেতে হবে। এগুলো তোমাকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করবে। অবশ্যই রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে এবং ভোরে ঘুম থেকে উঠতে হবে। দিনে 1 থেকে 2 ঘন্টা সাহিত্য ও সংস্কৃতি চর্চা করতে পারলে বেস্ট হবে। এক কথায় বন্ধু, তোমাকে তোমার আবেগ ও রাগ নিয়ন্ত্রণের অভ্যাস করতে হবে। তুমি যত নিজেকে উন্নত ও শক্তিশালী করে তুলবে, ডিপ্রেশন ততই তোমার থেকে দূরে পালাতে থাকবে। অর্থাৎ তুমি চাইলে ডিপ্রেশন আসবে, আবার তুমি না চাইলে আসতে পারবে না। সব কিছুই তখন তোমার কন্ট্রোলে থাকবে বন্ধু। তাই সবসময় নিজের কাজকে গুরুত্ব দাও এবং নিজেকে গুরুত্ব দাও। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।